নমস্কার, বিকাশ ব্যানার্জি ইবিএম নিউজ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন একটা দিনে এই ভিডিও করতে বসেছি যে ভিডিও ঠিক আগামীকাল ভারতবর্ষের সংসদ শুরু হচ্ছে। 24শে জুন নির্বাচন মিটে গেছে। 3 মাস ব্যাপী নির্বাচন যুদ্ধ, মহাসংগ্রাম, নির্বাচন, অনেক কিছু আমরা দেখলাম। কেউ নাম দিয়েছেন মহাসংগ্রাম, কেউ নাম দিয়েছেন যুদ্ধ। কিন্তু এই 3 মাসে আমরা বিস্তর অনেক রাজনৈতিক দলের অনেক কথা শুনলাম, অনেক মিডিয়ার অনেক কথা শুনলাম। কিন্তু যেটা বলতে চাইছি যে এই নির্বাচন, তার পরবর্তী রেজাল্ট মানে ফল কালকে কি হতে পারে। কালকে প্রথম দিন সংসদে, 24শে জুন প্রথম দিন সংসদ বসতে চলেছে। এমপিরা শপথ নেবেন, এমপি মানে সাংসদরা শপথ নেবেন। সেখানে একটা কিছু ঘটনা উঠবে। স্পিকার নির্বাচন যদিও 26, ইতিমধ্যেই আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে জেনে নিয়েছেন যে স্পিকার নির্বাচন নিয়েও কিন্তু একটা গণ্ডগোলের দেখা দিতে পারে। এখনো পর্যন্ত যা আমাদের কাছে খবর সূত্র মারফত বা বিভিন্ন ইউটিউব চ্যানেল ঘেটে বা সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি যে এখনো পর্যন্ত কিন্তু স্পিকার নির্বাচনের ফয়সালা হয়নি, যদিও সেটা 26 তারিখে হবে নির্বাচনটা। এ নিয়ে বিরোধী পক্ষ, সরকার পক্ষ, সরকার আবার এবার একক সরকার নয়। সুতরাং তারা যাদের সঙ্গে জোট করেছে তারা স্পিকার দাবি করছে। কেননা ভারতবর্ষের গত 10 বছরে যে ঘটনা প্রবাহ মানুষের মনে সাড়া ফেলেছে, সেটা হচ্ছে যে অবলীলায় কোনো দল ভাঙা যায়, এক দলের এমপি আরেক দলে চলে যায়, এবং স্পিকারকে কেন্দ্র করে এই জিনিসগুলো ঘটানো হয়েছে। কাজেই যে সমস্ত বিরোধী দল আজকে জোটে গেছেন নরেন্দ্র মোদী বিজেপির সাথে, তাদের মনের মধ্যেও একটা শঙ্কা আছে, তাদের মনের মধ্যেও প্রশ্ন আছে যে আমার দল কালকে ভেঙে দেবেন না তো। বিজেপির স্পিকার নির্বাচন এই ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে। বিরোধীরাও মুখ্যম। এবারে বিরোধী কিন্তু সমানে গত 10 বছরে কিন্তু এত বিরোধী সাংসদ ছিলেন না। কিন্তু এবারে কাটে কি টাক্কা। সেখানে দাঁড়িয়ে কতগুলো বিষয় যে আলোচনা হতে যাচ্ছে বা সেই নিয়ে অনেক জল ঘোলা হবে সেটা বোঝাই যাচ্ছে। যেমন এক্সিট পোলে যে কোটি 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 টাকার কেলেঙ্কারি এক্সিট পোল নিয়ে, সেটা যেমন বিষয় আসবে, তেমনি নির্বাচনের ফল ঘোষণা হতেই একটা কেলেঙ্কারি সবার সামনে এসছে, যারা শিক্ষা। আমাদের সংবিধান বলেছে সবার জন্য শিক্ষা। সেই শিক্ষা ব্যবস্থা কোন পর্যায়ে পৌঁছেছে নিটের রেজাল্ট বা নেটের রেজাল্ট দেখলেও বোঝা যাচ্ছে। এবং কোন দুর্নীতির আশ্রয় চলছে, সেখানে কোন দুর্নীতির আশ্রয় নেওয়া হচ্ছে। নিটের মতো একটা ডাক্তারি পরীক্ষা, সেখানে কোন দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে সে নিয়ে নিশ্চয়ই সরগরম হবে সারা ভারত। এমনিতেই উত্তাল। আমি কালকেই রাস্তায় বেরিয়েছিলাম, বিভিন্ন ছাত্র সংগঠন, বাম ছাত্র সংগঠন, ডান ছাত্র সংগঠন, সবাই কিন্তু মোটামুটি রাস্তায়। তার কারণ ছাত্রদের শুধু ভবিষ্যৎ এতে নির্ধারণ হয় না, ডাক্তার হলে তার ভাগ্য যেমন নির্ধারণ হয়, সঙ্গে সঙ্গে ডাক্তারের উপর যে নির্ভর করে সাধারণ মানুষ, তাদেরও ভাগ্য নির্ধারণ হয়। নেটেও সেই একই কেলেঙ্কারি। নেট পরীক্ষা বাতিল করতে হয়েছে। কিন্তু নিট পরীক্ষায় যেটা সবচেয়ে বেশি লোকের কাছে এসেছে, সব মানুষের সামনে এসেছে, সেটা হচ্ছে এর উত্তর হচ্ছে, মানে আপনি প্রশ্ন হচ্ছে 720 নম্বরে। 720 নাম্বার যে ঠিকঠাক দিয়েছে সে 720 নাম্বার পাবে। একটা প্রশ্ন সে ঠিক দিতে পারেনি, তাহলে সে 716 পাবে। কিন্তু দেখা যাচ্ছে 717, 718, 719 শিক্ষা দপ্তর, কেন্দ্রীয় শিক্ষা দপ্তর বলছে আমরা গ্রেস মার্ক দিয়েছি। এই গ্রেস মার্ক নিয়ে কাদেরকে দেওয়া হয়েছে? এই গ্রেস মার্ক কিসের জন্য দেওয়া হয়েছে?
এ নিয়ে নানা প্রশ্ন এবং নানা কোটি কোটি টাকার কেলেঙ্কারি সামনে এসেছে। আমরা দেখেছিলাম কিছুদিন আগে রাজ্য সরকার এসএসসি পরীক্ষা নিয়ে সেখানেও যে দুর্নীতি হয়েছে তাই নিয়ে বাংলা সরগরম ছিল, কিন্তু সর্বভারতীয় স্তরে যখন দুর্নীতি হচ্ছে তখন সেই নিয়ে যে সরগরম হবেই, সংবাদ মাধ্যম সরগরম হবে, বিরোধী পক্ষ সরগরম হবে, সরকার পক্ষ তাদের যুক্তি সাজাবে। এটা যেমন একটা দিক, তেমনি এক্সিট পোলকে নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে, এক্সিট পোল কীভাবে টাকার বিনিময়, বিশেষ করে বলা হচ্ছে গদি মিডিয়া, কিন্তু আমরা বলছি মেন স্ট্রিম মিডিয়ায় যে শোরগোল হয়েছে, সেই মানে একটা দলকে বা নরেন্দ্র মোদীর সরকারকে বলা হয়েছে যে তারা 370, কেউ 400 পার করে দিয়েছিল। হ্যাঁ, 370 নরেন্দ্র মোদীর যে লাস্ট সাংসদের যে স্লোগান ছিল, আপ কি বার 370 400 পার, 470 মানে 400 বলেছিলেন উনি, 30টা অন্য জোট যে ওনাদের সঙ্গে আছে তাদের নিয়ে, সেটার ধারে কাছে 300ই পার করতে পারেননি, ফল বেরোতেই দেখা গেছে। সেখানে শেয়ার মার্কেট, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের অর্থমন্ত্রী নন, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি শেয়ার কিনতে বলেছেন। এটা আগের কোনো সরকারের কাছ থেকে পাওয়া যায়নি। একজন প্রধানমন্ত্রী, একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তারা লোককে শেয়ার কিনতে বলেছেন যে শেয়ারের দাম তো বেড়ে যাবে, আপনারা কিনুন। কিন্তু দেখা গেল ফল বেরোনোর দিন শেয়ারের দাম হু করে পড়লো এবং বিদেশের কিছু লোক শেয়ারগুলো বিক্রি করে দিল। এখন তো সবই আন্তর্জাতিক, তো ন্যাচারালি বিদেশের লোকেরাও শেয়ার কেনেন সরকারি সিস্টেমের মাধ্যমে বা সরকারি প্রক্রিয়ার মাধ্যমে। তারা কিন্তু বিক্রি করতে, কেউ মরিশাস থেকে বিক্রি করলেন, কি হিসাবে তিনি বিক্রি করলেন, কেনই বা বিক্রি করলেন, সেখানে অনেক সাধারণ মানুষের অর্থ গঙ্গার জলে বলুন, যমুনার জলে বলুন বা সাগরের জলে বলুন, অনেক মানুষের অর্থ সেই সাগরের জলে বিলীন হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। একটাই আসার কথা, আগের 10 বছরে দুবারে আমরা পেয়েছিলাম মোদী সরকারকে, কিন্তু এবার পাচ্ছি আমরা এনডিএ সরকারকে। কেউ কিন্তু বিজেপির সরকারও বলতো না, বলতো মোদী সরকার, কিন্তু এবার পাচ্ছি আমরা এনডিএ সরকার, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। এটা ভারতবর্ষের মানুষের কাছে একটা নতুন আশা যে ঠিক আছে, আমরা নরেন্দ্র মোদীকে পুরোপুরি ক্ষমতা দিইনি, আবার তাকেই ক্ষমতায় রেখে আমরা জোট সরকারের সঙ্গী হচ্ছি। ভারতবর্ষের মানুষকে এখন সরকার যখন গঠন হয়েছে সেই সরকারকেই মানতে হবে, কিন্তু এতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, যে দুজনের নাম বেশি আলোচিত ভারতবর্ষের গত 10 বছরের রাজনীতিতে, তারা কিন্তু অনেক ক্ষেত্রে সম্মুখীন হবে, এটা বলাই বাহুল্য। এইটুকু বলে আজকের মতো ভিডিও শেষ করছি। আমরা নতুন, আমরা সবে এসছি,